আল্লাহর নবী রাতে ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়তে উঠতে হবে, কি আদর মাখা ডাক দিয়ে আল্লাহ উঠাচ্ছেন, বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, ও চাদরওয়ালা, ওঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলা জাগরণ করো, ইবাদত করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি ইবাদত করতে করতে পা ফুলিয়ে ফেলো না, এত ইবাদত করার দরকার নেই। তুমি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম ইবাদত করো, তুমি রাত্রে কিছুক্ষণ ঘুমাও, তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। আরো সামনে চলুন, আল্লাহর নবীর প্রতি ওহী নাযিল হতে লাগলো, কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলো। আমাদের হেফজখানার ছাত্ররা যেরকম ঠোঁট নাড়াচাড়া করে চলে, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে লাগলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে বললেন, না না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য! যেই নবী রাস্তা দিয়ে চললে মেঘে ছায়া দেয়, যেই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ এগিয়ে এসে তাকে আড়াল করে দিচ্ছে, যেই নবীর সামনে কথা বললে একটু আওয়াজ বড় হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবীদের কিনে কথা বলছেন, একটু কার আওয়াজ বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ। তোমাদের নিজেদের মধ্যে যেরকম চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, এই রকম নবীর সামনে কথা বলবে না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যত ইবাদত করেছো সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কে বলছেন? কি মায়া নবীর জন্য! আরো সামনে পড়ো, আল্লাহর নবী নিজে কিভাবে যুদ্ধ করেছেন শুনুন। উমরা করার জন্য মদিনা থেকে মক্কার পথে আসলেন আল্লাহর নবী, সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম। হুদায়বিয়া পর্যন্ত আসার পরে মক্কার কাফেররা বাধা প্রদান করলো, মক্কায় ঢুকতে দিবে না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরে এসেছি, যুদ্ধের পোশাক পরে নয়। আমরা কোরবানির পশু সঙ্গে এনেছি, যুদ্ধের অস্ত্র নয়। ওসমান মক্কায় গেলেন, কাফেররা চিন্তা করলেই তো একটা সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার 1400 সাহাবী সঙ্গে আছে, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আমাদের বাপ দাদা ধর্ম নিয়ে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু একটু ভয়ও তো আছে, সেজন্য তারা একটা খবর ছড়িয়ে দিল, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি প্রতিক্রিয়া হয়। খবর ছড়াই দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আসলে মিথ্যা খবর, গুজব। উদ্দেশ্য হচ্ছে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়। যদি তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয় তাহলে আমরা বলবো না, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, আমরা সন্ধি করব। আর যদি ভয় পেয়ে যায় তাহলে একবারে হামলা করে শেষ করে দেওয়া। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা আসো।
আমার কাছে খবর এসেছে আমার উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, বললেন আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে সকলেই যুদ্ধ করে শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়ব, একটা লোক মদিনায় যাব না। কে কে তৈরি আছে? 1400 সাহাবী পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলো। সাহাবায়ে কেরাম বায়াত করে খুশি হলেন, এবারে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আনন্দে উৎফুল্ল হয়ে কবিতা পড়তে শুরু করলেন। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মাথা থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব। আমরা যতক্ষণ পর্যন্ত হয়তো আল্লাহর দ্বীনকে বিজয়ী করে ছাড়ব, মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা শহীদ হব, আমরা কেউ পিছপা হব না। এই মর্মে বায়াত করেছি আল্লাহর নবীর হাতে হাত রেখে। মক্কায় খবর পৌঁছে গেল, ওরা বুঝতে পারলো যে এদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। এবারে তারা ওসমানকে নিয়ে আসলো, বলে আমরা তো ওসমানকে হত্যা করি নাই, মেহমানদারি করেছি, আমরা সন্ধি করার জন্য প্রস্তুত। সন্ধি হলো। এই খবর শুধুমাত্র মক্কায় না, কোরআনের সূরা আল ফাতাহ পড়ুন, এই খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে বাণী নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। আল্লাহ খুশি হয়ে গেছেন। শুধু রাজি আর খুশি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সামনে গিয়ে বলছেন 18 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওরা সরাসরি আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল।